নমস্কার, ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আজকে দ্বিতীয় দফা ভোটের যে রেজাল্ট, যেই ভোটিং হচ্ছে তার একটা পর্যায়ে নিয়ে আপনাদের সামনে আসবো। আজকে একটা পর্যন্ত ভোট হয়েছে দার্জিলিংয়ে 49.09%, রায়গঞ্জে ভোট হয়েছে 47.56% এবং বালুরঘাটে ভোট হয়েছে 44.93%। নির্বাচন কমিশন থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিদীপ্ত বিশ্বাস, তার কাছ থেকে শুনে নেব ভোটের স্বাভাবিক দ্বিতীয় দফার পরিস্থিতি নিয়ে কী বলছেন বিদীপ্ত। বিদীপ্ত, একটু যদি মানুষকে জানাও আজকে দ্বিতীয় দফার ভোট, এই ভোট নিয়ে মানুষ কিভাবে পোলিং করছে এবং কি বলছে। দেখো, ইতিমধ্যেই তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, আজ সকাল থেকে দ্বিতীয় দফার যে লোকসভা নির্বাচন, তার মধ্যে উল্লেখযোগ্য পরায়ণভাবে তিনটে গুরুত্বপূর্ণ কেন্দ্র, যার মধ্যে মূলত হচ্ছে গিয়ে দার্জিলিং, রায়গঞ্জ এবং হচ্ছে গিয়ে বালুরঘাট। এই তিনটে লোকসভা কেন্দ্রের মধ্যে তুমিও যেমনটা বললে, সম্পূর্ণ পরিমাণে ভোট পড়েছে কিন্তু 44.93%। সকাল 1টা পর্যন্ত মোট পোল পার্সেন্টেজের সংখ্যা কিন্তু ইতিমধ্যে 47.29%। এবার লোকসভা কেন্দ্রগুলোর মধ্যে, অর্থাৎ যে বিধানসভা অনুযায়ী যে ভোটের পার্সেন্টেজের পরিমাণ, বালুরঘাট লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার কেন্দ্র রয়েছে, সেখানে মূলত যে ভোটের পরিমাণ এরকমটা এসে দাঁড়িয়েছে। বালুরঘাট 39-এর দিকে নজর রাখলে তার ভোটের শতাংশের পরিমাণ এসে দাঁড়িয়েছে 44.23%। গঙ্গারামপুর 41-এর ক্ষেত্রে মূলত 44.32%। হরিরামপুর 42-এর ক্ষেত্রে মূলত 44.76%। ইটাহার 36-এর ক্ষেত্রে মূলত 46.58%। কুমারগঞ্জ 38-এর ক্ষেত্রে মূলত 45.30%। কুশমন্দি 37, তার ক্ষেত্রে মূলত ভোটের পরিমাণ পড়েছে 44.46%। তপন 40, বালুরঘাটের একটি অন্যতম কেন্দ্র, এই তপন 40 সেই বিধানসভা কেন্দ্রের মধ্যে মূলত পড়েছে 44.70%। এবার যদি রায়গঞ্জের দিকে নজর রাখা যায়, সেই রায়গঞ্জের মূলত সেখানেও 7টা বিধানসভা রয়েছে, যার ভোটের পার্সেন্টেজের হার এবং সব থেকে যেটা উল্লেখযোগ্য পরায়ণভাবে, এই রায়গঞ্জের 7টা বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য পরায়ণভাবে যে বিধানসভা কেন্দ্র, তার নাম হচ্ছে ইসলামপুর। এই ইসলামপুর নিয়ে কিন্তু কমিশনের একটা প্রথম থেকে চিন্তার ভাব ছিল। তবে রায়গঞ্জ নিয়ে একটা কথা না বললেই নয়। রায়গঞ্জে বিজেপি যে জেতা আসন, আগের 5 বছর আগে অর্থাৎ 2019 সালে যখন ভোট হয়েছিল, রায়গঞ্জে সিপিএমের বর্তমানে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে হারিয়ে যে বিজেপি ক্যান্ডিডেট জিতেছিলেন দেবশ্রী চৌধুরী, তিনি কিন্তু এই মুহূর্তে দক্ষিণ কলকাতার বিজেপি ক্যান্ডিডেট। রায়গঞ্জে ভোটের পরিস্থিতি কি, রায়গঞ্জ নিয়ে মানুষ কি বলছে, মোটামুটি তোমার কাছে কি প্রতিক্রিয়া আছে? অভিযোগ কত জমা পড়েছে রায়গঞ্জ থেকে নির্বাচন কমিশনে? ইতিমধ্যে দেখো, তোমাকে আরো যেরকমটা জানিয়ে রাখবো, এই সকাল থেকেই যদি আমরা অভিযোগের পাহাড়টা যদি দেখি, যার মধ্যে রায়গঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে অভিযোগপত্র জমা পড়েছে 158টি। এবং ইতিমধ্যেই কিন্তু সিংহভাগটাই রয়েছে রায়গঞ্জে, কারণ যেখানে 158টি, পরের স্থানে রয়েছে দ্বিতীয়তেই কিন্তু বালুরঘাট, যেখানে 117টি। সিএমসি পোর্টাল, অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে অভিযোগপত্র জমা পড়েছে, তার সংখ্যা মূলত 55টি। এবং ইতিমধ্যেই যাতে শান্তি শৃঙ্খল পরায়ণ ভাবে ভোট হয়, সকাল থেকেই কিন্তু ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছেন জাতীয় নির্বাচন কমিশন। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রথম দফার লোকসভা নির্বাচনে যে ভূমিকা পালন করা গেছিল জাতীয় নির্বাচন কমিশনের, দ্বিতীয় দফাতে এসে কিন্তু তিনি নিজে কিন্তু ইতিমধ্যে প্রতিটা বুথে বুথে ওয়েবকাস্টিং এর একটা ব্যবস্থাপনা চালু করেছেন। এবং ওয়েবকাস্টিং এর পাশাপাশি হচ্ছে গিয়ে মূলত আরেকটা যেটা বিষয়, যে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও কিন্তু গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করছে। অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে যে সকাল 7টা থেকে যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত, এবং অভিযোগের পাহাড় এলেও কমিশনের তরফ থেকে কিন্তু সেগুলোকে ব্যবস্থাপনা গ্রহণযোগ্যতা পাচ্ছে ইতিমধ্যে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। আর বিদীপ্ত, তুমি যেখানে দাঁড়িয়ে খবর করছো, এই প্রচণ্ড গরম নির্বাচন কমিশনের অফিস, এই প্রচণ্ড গরমে সে সময় হচ্ছে দার্জিলিংয়ে ভোট, দার্জিলিংয়ে পোলিংয়ের পরিমাণ দেখে কি বলবে, কি বলছে দার্জিলিংয়ের মানুষ, কি তোমার কাছে কি খবর আছে নির্বাচন কমিশনের তরফ থেকে? দার্জিলিং এর ক্ষেত্রে যদি নজর রাখি, সেক্ষেত্রে দাঁড়িয়ে দার্জিলিংও কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে অভিযোগ এসে জমা পড়েছে 54টি। তবে ইতিমধ্যে দাঁড়িয়ে সকাল থেকে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দার্জিলিং এর বিভিন্ন জায়গায় তারা যে ইতিমধ্যে যে ভোট তারা সেখানে পাহারা দিতে গেছেন, বা তারা যে বুথে বুথে রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দার্জিলিং একটা অভিযোগের পাহাড় এসেছিল অনেক সকালে, যেখানে বলা হচ্ছে দার্জিলিং এর তরফ থেকে যিনি বিজেপি প্রার্থী রয়েছেন রাজু বিস্তা, এই রাজু বিস্তা নাকি অভিযোগ করছেন যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা
যারা প্রার্থী রয়েছেন সেখানে বিজেপির যে প্রার্থী সেই প্রার্থীদের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে নাকি ভোট গ্রহণ দিতে দিচ্ছেন না। সকাল থেকে আরেকটা অভিযোগও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এসছে, কেন্দ্রীয় বাহিনী নাকি নির্দিষ্ট একটা দলকে অভিমত করছে তাদের দিকে ভোটটিকে দেওয়ার জন্য। তবে ইতিমধ্যেই কিন্তু এই বিষয়কে সামনে রেখে রাজু বিস্তার তরফ থেকে জানানো হয় যে সেই যে কেন্দ্রগুলো দার্জিলিং এর এই যে সকল অর্থাৎ ৭০, ৭১, ৭২ এই তিনটে কেন্দ্রগুলোতে রিপোলিং অর্থাৎ পুনর্ভোটের কিন্তু তিনি দাবি জানিয়েছেন, এরকমটা মেয়ের মারফত জানিয়েছেন কিন্তু ইতিমধ্যেই আমাদের নির্বাচনী দপ্তরের কাছে। নির্বাচন কমিশন কি মেনে নিচ্ছে এই অভিযোগ, কি মেনে নিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? নির্বাচন কমিশনের তরফ থেকেও আমরা যেরকমটাই জানতে পারছি এই মুহূর্তে এই অভিযোগ মেনে নিচ্ছেন এবং নির্বাচন কমিশন প্রথম থেকেই যে সক্রিয় ভূমিকা পালন করছেন আর দিনভর তার দার্জিলিং এর ক্ষেত্রে মাথায় রেখে যাতে সেখানে যাতে অবাধে শান্তিপূর্ণভাবে সন্ধ্যে ৬টা রিপোলিং হওয়ার কি চান্স আছে? রিপোলিং হওয়ার কি চান্স আছে বিদীপ্ত, কি জানতে পারছো? আরেকবার যদি প্রশ্নটা করা হয়, রিপোলিং হওয়ার কি চান্স আছে দার্জিলিং এ? একদমই রিপোলিং হওয়ার একটা সম্ভাবনা সকাল থেকেই দেখা যাচ্ছিল, কারণ সেখানকার যে বিজেপি প্রার্থী রাজু বিস্তার যে অভিযোগটা করেছিলেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, তৎক্ষণাৎই রাজু বিস্তার সেখান থেকে দার্জিলিং থেকে মেল করেন এই নির্বাচনী দপ্তরে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু দার্জিলিং কে একটা ধন্যবাদ বিদীপ্ত। তাহলে আমরা দেখছি যে দ্বিতীয় দফার ভোট কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে। সেই দ্বিতীয় দফার ভোটে যেই জায়গা থেকে আমরা লড়ছি, আমরা দেখছি যে ভোট চলছে, মানুষ ভোট দিতে যাচ্ছে, অভিযোগের দায়ের হচ্ছে, নির্বাচন কমিশনে একের পর এক অভিযোগ এসে পড়ছে। সেই জায়গাতে যে আমাদের প্রতিনিধি বিদ্যুৎ বিশ্বাস যেটা জানালো দার্জিলিংয়ের ব্যাপারে, যে দার্জিলিংয়ে কিন্তু বিএসএফের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে বিএসএফ কিন্তু সমর্থন করছে নির্দিষ্টপূর্ণভাবে অন্য একটি দলকে, যার জন্য কিন্তু ভোটের হ্যারাসমেন্ট হচ্ছে ওই জায়গায় এবং রিপোলিংয়েরও সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি বিদীপ্ত বিশ্বাস। চোখ রাখুন নির্বাচন কমিশনের দিকে, বিদীপ্ত বিশ্বাসের রিপোর্টের দিকে। আর আপনারা চোখ রাখুন একমাত্র ভিশন প্লাস নিউজে।